আমাদের জীবনের প্রত্যেকের পারপাস আলাদা আলাদা হয়। এক একজনের পারপাস এক এক রকম। তার কারণ আমাদের এই প্রত্যেকটা পারপাস আমরা আমাদের মন থেকে স্থির করি। কিন্তু একটি বিষয় বিবেচনা করে দেখবেন, আমাদের যে পারপাস বা আমাদের যে জীবনের উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কিন্তু এই ইউনিভার্সের দ্বারা ক্রিয়েটেড। আমরা ভাবি যে আমরা করছি, আদপে আমরা কিছুই করছি না। বিশাল ইউনিভার্স আমাদেরকে দিয়ে ছোট ছোট একটা এলিমেন্টসের মতো কাজ করাচ্ছে। আর এমনভাবেই কাজ করাচ্ছে যে আমরা আন্দাজও করতে পারবো না। যেমন আমাদের ভেতরে অবস্থিত বিবিধ যন্ত্রাংশ যেগুলো আমাদের এই শরীরের ভেতরে অবস্থান করছে, তার একটাও আমরা পরিচালনা করি না। আমাদের শরীরের অভ্যন্তরে অবস্থিত যেসব যন্ত্রাংশগুলো আছে, তার একটাও আমরা পরিচালনা করি না। আমাদের মস্তিষ্ককেও আমরা সম্পূর্ণভাবে পরিচালনা করতে সক্ষম নই। অর্থাৎ এর থেকে স্পষ্ট হয়ে ওঠে যে আমরা যেটাকে আমি বলে ভাবছি, আদপে সেটা আমিই নয়। আমি একটা ইম্যাজিনারি কনসেপ্ট। আমি বুদ্ধিমান, আমি বোকা, আমি শক্তিশালী, আমি দুর্বল। আমরা নিজেকে নিজে যে থটসটা দিই বা যে অ্যাফার্মেশনটা দিই, আসলে সেটাই আমি হয়ে যাই। আমির আলাদা করে কোনো ডেফিনিশন হয় না। যে ওয়ার্ডটাকে আমরা নিজেদের চরিত্রের ওপর আরোপ করি, আসলে সেটাই আমি হয়ে যাই। আমি একটা ইম্যাজিনারি কনসেপ্ট। আমি বলে গোটা সংসারে কিছুই নেই। যার জন্যই তো সমস্ত ধর্মমতগুলোও এই কথা বলছে যে নিজের আমিত্বকে পরিত্যাগ করো, নিজের ভেতরকার অহংবোধকে পরিত্যাগ করো। কেন বলছে? তার কারণ হচ্ছে কি, অহং বা আমিত্ব বলে পৃথিবীতে কোনো বস্তু অবস্থানই করে না। যা থাকে তা শুধুমাত্র একটি ইম্যাজিনারি কনসেপ্ট। আমি ভালো, আমি খারাপ, দুটোই ইম্যাজিনারি কনসেপ্ট। তার কারণ ভালো এবং খারাপ সেটাও নির্ভর করে সেই ব্যক্তির চিন্তাভাবনা বা সেই ব্যক্তির পারসেপশনসের ওপর। তো সুতরাং একটি বিষয় তো সম্পূর্ণভাবে স্পষ্ট হওয়া গেল যে আমরা ভালো হই বা আমরা খারাপ হই, আমরা যে আমাদেরকে আমি বলছি, সেই আমিটা আমাদের চিন্তা ছাড়া বা থটস ছাড়া আর কিছুই নয়। আর সেই জন্যই আমাদের এই চিন্তাকেই আমাদেরকে বলা হয়েছে সূক্ষ্ম শরীর। এই চিন্তার জন্যই এর নাম হয়েছে সূক্ষ্ম শরীর, যার জন্য আমরা এই দেহ ধারণ করেছি। এবং আমাদের মনে হচ্ছে আমরা দেখছি, আমরা খাচ্ছি, আমরা ঘুমোচ্ছি, আমরা উঠছি, আমরা বসছি। আসলে আমরা কিছুই করছি না। আমাদের চেতন মনে আমাদের কাছে শুধুমাত্র কিছু বার্তা আসছে বা কিছু বিষয় আসছে, যেটা আমাদের চরিত্রের মধ্যে বা আমাদের মনের মধ্যে এই প্রকৃতি থেকে একটা ছাঁচ পড়ছে। আর সেই ছাঁচ থেকে আমরা ইন্টারপ্রিটেশন কালেক্ট করে আমাদের ব্রেনে পাঠাচ্ছি। বিষয়টা একটু জটিল হলেও আপনারা একটু ভালো করে যদি বোঝার চেষ্টা করেন, তো বিষয়টা খুব ভালো মতোভাবে আপনারা বুঝতে পারবেন। এইভাবেই আমাদের মনের ব্যাখ্যাগুলো শুরু হচ্ছে। আমরা যেটা দেখছি, যেটা শুনছি, যেটা বিচার করছি, যেটা ভাবছি, এই সব কিছুই এই প্রকৃতি থেকে আসছে। অতএব আমরা পঞ্চ ইন্দ্রিয়ের থ্রুতে যেটা বিচার করছি বা যেটা দেখছি বা যেটা শুনছি বা যেটা খাচ্ছি বা যা যা কিছু করছি আর কি ইন্দ্রিয়ের দ্বারা, সেই ইন্দ্রিয়গুলোই আমাদের মনের অভ্যন্তরে এক ব্যাখ্যা তৈরি করছে। যে ব্যাখ্যাটা তৈরি করছে কে? এই আমি। যে আমিটাই মিথ্যে। সেই মিথ্যে আমি এক ধরনের প্রকৃতির কিছু বিষয়কে নিয়ে মিথ্যে ব্যাখ্যা তৈরি করছে। আর সেই মিথ্যে ব্যাখ্যাই আমাদের কাছে সত্য বলে মনে হচ্ছে। সেই জন্যই বেদে একটি বিষয় আছে, ব্রহ্ম সত্য এবং জগৎ মিথ্যা। জগৎ মিথ্যা কেন? তার কারণ জগৎ টেম্পোরারি। অর্থাৎ মিথ্যা বলতে এটা বলা হচ্ছে না যে এই জগৎ বলে কিছু নেই, আছে। মিথ্যা বলতে এটা বলা হচ্ছে যে এই জগৎ পার্মানেন্ট নয়, টেম্পোরারি। আজ আছে, কাল নেই। তো সুতরাং আমরা এখন বহু বিষয় নিয়ে চিন্তা করছি। কারুর বাড়ি গাড়ি দরকার, কারুর টাকা পয়সা দরকার, কারুর ছেলের সুস্থ দেহ দরকার, কারুর মেয়ের বিয়ে হওয়া দরকার, কারুর আলাদা আলাদা চয়েস হবার, প্রত্যেকের আলাদা আলাদা। কারুর চিন্তা আমার ছেলে যদি একটু ভালো পড়াশোনা করে তাহলে কত ভালো হয়। তো প্রত্যেকের জীবনের যে থটসটা তাদের জীবনে আসছে যে এটা হয়ে গেলে ভালো হতো, আর এই বিষয়গুলো সবার ভেতরে আছে।
হেন একটি লোকও বলতে পারবে না যে তার ভেতরে নেই। আমরা প্রত্যেকেই ভাবি যে ও মনে হয় খুব খুশি আছে, আসলে সেটা নয়। যতদিন আমি আছি বা আমিত্ব আছে, ততদিন কিন্তু মানুষ খুশি নেই। আর এই খুশি নেই বলেই আমাদের এই আমিত্বটাকে আমরা কিন্তু ছাড়তে পারছি না। খুশি নেই বলে আমরা ভাবছি আমিত্বের বিভিন্ন বিভিন্ন রূপ দিচ্ছি, কিন্তু ছাড়তে পারছি না। যখন আমরা নিজেদের মনের অভ্যন্তরে গিয়ে মনকে বিশ্লেষণ করব, একমাত্র তখনই আমরা এই আমিত্বকে অর্থাৎ এই অহংবোধকে ছাড়তে সক্ষম হব। এই সূক্ষ্ম শরীর যেটাকে আমরা অহংবোধ বলছি, এর জন্যই বারংবার জন্ম হচ্ছে। এবার আমাদের জীবনে কিছু ভালো ঘটনা ঘটছে, কিছু খারাপ ঘটনা ঘটছে, সেগুলো কিসের জন্য হচ্ছে? হচ্ছে আমাদের কারণ শরীরের জন্য। কারণ শরীর বলতে যে শরীর আমাদের অভ্যন্তরে অবস্থিত কর্ম দ্বারা নির্ধারিত হয়েছে, মানে আমাদের বহু জন্ম জন্মান্তর হয়ে গেছে। এবার এটার সায়েন্টিফিক জায়গা কোথায়? জায়গা এখানেই যে ধরুন কোনো একটি ছোট্ট মুরগি যে কখনো শিয়ালকে দেখেইনি, সে আচমকা যখন শিয়ালকে দেখলো তার ভেতরে ভয়ের উদ্রেক হলো। এই ভয়ের উদ্রেকটা হলো কোথা থেকে? আমরা কিন্তু এটা বুঝতে পারি না। অর্থাৎ সেই ছোট্ট মুরগি কোনো জন্মান্তরে শিয়ালের মুখোমুখি হয়েছে বা ভয়কে অনুভব করেছে, ভয় তার মনে জায়গা রেখেছিল, সেই জন্য সে শিয়ালকে দেখে ভয়ে পালানোর চেষ্টা করলো। এই ছোট্ট উদাহরণকে সাক্ষী রেখে আমরা একটি বিষয় বুঝতে পারি যে আমাদের জন্মান্তর আছে। জন্মান্তর বলতে গেলে কি, আমরা যে আমি বললাম, এই যে আমিত্বের গল্প দিলাম, এই আমিত্বের বহু জন্ম হয়ে যায়। যেমন আমরা একটা ফোন যখন ডেড হয়ে যায় তখন অন্য ফোনে কি করি, পুরনো ফোনের যত ইনফরমেশন আছে নতুন ফোনে নিয়ে নিই, নতুন ফোনে সিমটাকে কানেক্ট করে দিই, নতুন ফোনে আমরা কি করি, বিভিন্ন ধরনের ডেটা পাঠাতে থাকি পুরনো ফোন থেকে। সিমিলারলি আমাদের এই শরীর থেকেও, এই শরীরে অবস্থিত যে মন এবং এই মনে অবস্থিত যে অহম, সেই অহমের সমস্ত কিছু নিয়ে নতুন শরীরে আমরা প্রবেশ করি, আর তার ফলেই তৈরি হয় আমাদের সংস্কার। খুব গোপন তথ্য বললাম, কিন্তু বাস্তব ক্ষেত্রে প্রযোজ্য। আমি জানি না এই ভিডিওটি কজন দেখবে, কিন্তু যতজন দেখবে ততজন বাস্তব সত্যকে বুঝতে শিখবে। আজকে কোনো অ্যাস্ট্রোলজি নিয়ে আসিনি, আজকে বাস্তব সত্য বলতে এসেছি। তো এই সূক্ষ্ম শরীর আর এই যে আমাদের কর্ম, যে কর্ম আমরা বহু জন্ম ধরে করে আসছি, সেই কর্মে কিছু ভালো কর্ম আছে, কিছু খারাপ কর্ম আছে। যে কর্মের ছাঁচ আমাদের এই অহমে পড়েছে, সেই ছাঁচে তৈরি হয়েছে আমাদের কারণ শরীর। অর্থাৎ আগে এই সূক্ষ্ম শরীরকে বিশ্লেষণ করে নিতে হবে, দেন কার্মিক রিয়াকশানসগুলোকে শেষ করতে হবে। তবে আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে সমর্থ হব। না হলে আমাদেরকে কোনো না কোনো জন্মগ্রহণ করতে হবে, কোনো না কোনো জন্মে আমাদেরকে মনুষ্য হতে হবে, কখনো পশু হতে হবে, কখনো দেবতা হতে হবে, বিভিন্ন রূপ নিতে হবে। কিন্তু আমাদের আমিত্ব আর যাবে না। মুক্ত পুরুষ সে হয় যে নিজের ভেতরকে বিশ্লেষণ করে নিয়েছে। আর যখন নিজের ভেতরকে বিশ্লেষণ করা হয়ে যায়, তখন আমিত্ব থেকে, অহংবোধ থেকে এবং জন্ম মৃত্যুর চক্র থেকে সম্পূর্ণভাবে মনুষ্য মুক্ত হয়ে যায়। আজকের এই ভিডিওটি আপনাদেরকে দেওয়ার আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না। তার কারণ আমি নিজেও জানতাম না যে আজকে আমি এই ভিডিওটি অন করবার পর ঠিক কী বলতে চলেছি। কিন্তু স্বয়ং ভগবান হয়তো এইসব কথাগুলি আমার দ্বারা আপনাদের সামনে তুলে ধরলেন, যাতে আপনারা বাস্তব সত্যকে বুঝতে পারেন বা বুঝতে শেখেন। যাই হোক, আজকের মতো এইটুকুই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের ভক্ত বন্ধুদের এবং কাছের মানুষদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ।